নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ঠেকুয়া বা এক ধরনের খুবই টেস্টি একটা বিস্কিট বলতে পারে। এটা ছট পূজার স্পেশাল প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। এটা খেতে যেমনি টেস্টি লাগে আর অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতেও পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গুড়ের পাউডার। এখানে আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো গুড়ের 1 কাপ গুড়ের জন্য লেগেছে হাফ কাপ উষ্ণ গরম জল। গরম জলটা দেওয়ার কারণে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এই রেসিপিটাতে আমি একদমই চিনি ব্যবহার করব না। এখানে আমি ফার্স্টে নিয়ে নিলাম 2 কাপ গমের আটা, তার সঙ্গে দিয়ে দিলাম নারকেলের পাউডার আর সুজি মেশানো, তারপর দিয়ে দিলাম এলাচের পাউডার, তারপর দিয়ে দিলাম অল্প একটু পানমৌরি, তারপর দিয়ে দিলাম অল্প একটু তিল। এটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ঘি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাই সব থেকে বেস্ট। মেশানোটা আপনাকে খুবই ভালো করে, ঘিটা যেন পুরো আটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এক হাতে যদি না করতে পারেন তাহলে আপনি 2 হাত লাগিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। এইভাবে কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারকেলের পাউডার না থাকলে আপনারা এখানে নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। তো আলাদাভাবে 3 থেকে 4 চামচ সুজি মিশিয়ে নেবেন। সুজি দেওয়ার কারণে ঠেকুয়াগুলো অনেক ক্রিস্পি হয়। যত ভালোভাবে মেশাবেন তত ঠেকুয়াটা ভালো তৈরি হবে। দেখুন বন্ধুরা, এদিকে আমার মেশানো হয়ে গেছে। এবার ওই যে গুড়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এটা অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা এখানে বলে রাখি, এটা গুড়ের পাউডার বলে এটা আপনাদের ছেঁকে নিতে হবে না, কিন্তু এমনি যদি কোনো গুড় নেওয়া হয় ওটা একটু ছেঁকে নিয়ে নেওয়াই ভালো। এইভাবে অল্প অল্প করে গুড়ের মিশ্রণটা দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি দিলে চলবে না। এই টিপসগুলো যদি ফলো করেন দেখবেন খুবই সুন্দরভাবে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মাখানোর প্রসেসটা একটু টাইম লাগে, আস্তে আস্তে করে অল্প অল্প দিয়ে মাখাতে হয়। এইভাবে যদি মাখিয়ে নেন আপনার ঠেকুয়াগুলো একদমই পারফেক্ট তৈরি হবে। এইভাবে ঠেকুয়া অনেকদিন ধরে আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এটা চায়ের সাথেও খুব মজার লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন আমার একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এটা নরম হলে কিন্তু আপনার ঠেকুয়াগুলো ভালো হবে না। এইভাবে একটু থেসে নেব। এবার অল্প একটু হাতে ডো নেব, গোল বানিয়ে হালকা করে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে দিব। দেখুন এবার একটা চামচ নেব, চামচের সাহায্যে এটা একটা ডিজাইন বানিয়ে নেব। তো এমনিও ভাজতে পারেন, একটু ডিজাইন দিলে খুবই দেখতে ভালো লাগে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একটা ডিজাইন আমার বানানো হয়ে গেছে। তারপর নেক্সট আরেকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে ডো নিয়ে নিতে হবে, হাতে গোল করে এটা একটু চ্যাপ্টা করে দিতে হবে। এটা শক্ত থাকার জন্য একটু সাইডগুলো ফেটে ফেটে যায়, কিন্তু কিছু হয় না। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, তার সাহায্যে ডিজাইন করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবেই সবগুলো ঠেকুয়া আমি বানিয়ে নিয়েছি। বানানো এতই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে। চলুন আরেকদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি।
তো এই তেলটা মিডিয়াম গরম হতে হবে, পুরো হাই গরম হলে লাল হয়ে যাবে। এই জন্য মিডিয়াম গরমেই ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে। একদমই হাই করা চলবে না, এভাবে মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স রয়েছে। এটা যখন তেলে দেয়া হয় খুব নরম হয়ে যায়। এবার এইভাবেই আস্তে আস্তে করে একে একে উল্টে নিতে হবে। এটা ভাজতে একটু টাইম লাগে, তো 7-8 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এদিকে এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে করে তুলে নিতে হবে। এগুলো অনেকটাই গরম অবস্থায় একদমই নরম থাকে, তো রাখার সময় এগুলো একটু মিলিয়ে রাখবেন। খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। আর যেগুলো রয়েছে ওগুলো আবার ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে যেমনি সুন্দর, খেতেও খুবই অসাধারণ লাগে। কত ক্রিস্পি হয়েছে দেখুন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।